আসসালামু আলাইকুম। স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের 154 পেজের সমাধান। তো 154 পেজে দেওয়া হয়েছে কিছু প্রশ্ন তৈরি করতে হবে এবং এগুলো আমাদেরই সলভ করতে হবে। তো চলুন প্রশ্নগুলো সাজিয়ে সেগুলো অ্যান্সার লিখে। তো এখানে প্রশ্ন 1, কয়লা কি? কিভাবে কয়লা তৈরি হয়? 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে মোট কতগুলো কয়লা খনি আছে? 4 নম্বর প্রশ্ন, বর্তমানে কী পরিমাণ কয়লার মজুদ আছে এবং উত্তোলিত কয়লার পরিমাণ কত? 5 নম্বর, কয়লা কিভাবে উত্তোলন করা হয়? এতে পরিবেশগত ঝুঁকি কেমন? 6, বাংলাদেশে কয়লা কি কি কাজে ব্যবহৃত হয়? তো এই ছিল প্রশ্নগুলো। এবার আমি এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখাবো। এক নম্বর প্রশ্ন ছিল কয়লা কি? কিভাবে কয়লা তৈরি হয়? এর অ্যান্সার, কয়লা হলো এক ধরনের জীবাশ্ম জ্বালানি। কয়লা হলো এক ধরনের জীবাশ্ম জ্বালানি। এটি কালো বা গাঢ় বাদামি বর্ণের খনিজ পদার্থ। প্রাচীনকালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। প্রশ্ন নম্বর 2, বাংলাদেশে কোন কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়? তো এর উত্তর অ্যান্সার, বর্তমানে বাংলাদেশে অ্যানথ্রাসাইট, পিট, বিটুমিনাস, লিগনাইট কয়লা পাওয়া গেলেও পিট জাতীয় কয়লা বেশি পাওয়া যায়। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশে মোট কতগুলো কয়লা খনি আছে? অ্যান্সার, বাংলাদেশে এ পর্যন্ত 5টি কয়লা ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এগুলো হলো বড়পুকুরিয়া, দিঘিপাড়া, ফুলবাড়ি, খালাসপীর ও জামালগঞ্জ। প্রশ্ন নম্বর 4, বর্তমানে কী পরিমাণ কয়লার মজুদ আছে এবং উত্তোলিত কয়লার পরিমাণ কত? অ্যান্সার, কয়লার মোট মজুদের পরিমাণ আনুমানিক 7,823 মিলিয়ন টন এবং ডিসেম্বর 2022 পর্যন্ত উত্তোলিত কয়লার মোট পরিমাণ 13.47 মিলিয়ন টন। অর্থনৈতিক সমীক্ষা 2023। প্রশ্ন নম্বর 5, কয়লা কিভাবে উত্তোলন করা হয়? এতে পরিবেশগত ঝুঁকি কেমন? তো এটির অ্যান্সার, সাধারণত কয়লার সন্ধান পাওয়া গেলে ভূপৃষ্ঠের উপরিভাগ খনন করে কয়লা কেটে উত্তোলন করা হয়।
আর উত্তোলিত এলাকায় অনেক সময় ভূমিধস হয়, যা উর্বর কৃষিজমির জন্য হুমকি স্বরূপ। খনির পার্শ্ববর্তী নদীগুলো দূষণের শিকার হচ্ছে, কৃষিজমি অকৃষি জমিতে পরিণত হচ্ছে। প্রশ্ন নম্বর 6, বাংলাদেশে কয়লা কি কি কাজে ব্যবহৃত হয়? তো অ্যান্সার, সাধারণত কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার ব্যবহার অনেক শিল্প কারখানা জ্বালানির কাঁচামাল হিসেবে এবং ইট তৈরিতে কয়লার ব্যবহার লক্ষ্য করা যায়। তো এই ছিল 154 পেজের সমাধান। তো এখনও যারা আমাদের স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিচ্ছেন। এবং আপনারা যারা মোবাইলের মাধ্যমে অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকা আর্ন করতে চাচ্ছেন, অর্থাৎ ইনকাম করতে চাচ্ছেন, আমাদের এই ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে সুন্দরভাবে একটি কোর্স দেওয়া আছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা চাইলে ওই কোর্সটি করে দিন 200 থেকে 300 টাকা সহজেই মোবাইল ফোন দিয়ে আর্ন করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস।